ওয়েলকাম টু এ নিউ ভিডিও। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে, অর্থাৎ সেকেন্ড এসএলএসটি, যেটা আপনারা অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন যে কি নোটিফিকেশনে কি আসে, কি লেখা থাকে সেটা দেখার জন্য। এবং কিছু ঘন্টা আগেই সম্ভবত ফার্স্ট অন ইউটিউব আমরা গ্যাজেট নোটিফিকেশন পুরো একদম আপনার সামনে রেখেছি, পুরো সম্পূর্ণ বাংলাতে ব্যাখ্যা করেছি। তো এই ভিডিওতে এসএসসির যে নোটিফিকেশন সেটা পরিষ্কারভাবে আপনাদের সামনে রাখা হবে, কীভাবে পিডিএফ ডাউনলোড করবেন এবং তার সাথে ভ্যাকেন্সি কত, শিক্ষাগত যোগ্যতা, বাকি এ টু জেড পুরো একদম ইনফরমেশন পাবেন। তো এই ভিডিওটি যদি সম্পূর্ণ আপনারা দেখেন তো আপনাদের মনে আর কোনো রকম এক্ষেত্রে কোনো প্রশ্ন থাকার কথা নয়। তো শুরু করা যাচ্ছে। সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট অর্থাৎ সেকেন্ড এসএলএসটি 2025, যা সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্পন্সর্ড সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্কুলে নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের জন্য। বিস্তারিত এবার তাহলে জেনে নেওয়া যাক। তো এই নোটিফিকেশনটি জারি হয়েছে আজকের ডেটে, দেখতে পাচ্ছেন 30/5/2025, এবং মেমো নাম্বার পরিষ্কার উল্লেখ করা আছে। কি লেখা আছে? সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাস 9-10 সেকেন্ডারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার 11-12 হায়ার সেকেন্ডারি 2025 ইন গভর্নমেন্ট অ্যাডেড স্পন্সর্ড সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল। তো এক্ষেত্রে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। তো যে ব্যাপারটা আছে লেখা সেটা একটু আমরা দেখে নিই পরিষ্কারভাবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে যেগুলো, এবং তার আগে একটু আপনাদের দেখাই। এখানে কিন্তু জাজমেন্টের একটা ব্যাপার আছে, অনারেবল সুপ্রিম কোর্ট, এবং তার সাথে সিভিল অ্যাপিল নম্বর, এবং তার সাথে পরিষ্কারভাবে আছে ব্যাপারটা। তো প্রথমেই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, এই নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের 3 এপ্রিল 2025 এবং 17 এপ্রিল 2025 তারিখের নির্দেশ অনুযায়ী শুরু হচ্ছে। তবে এই প্রক্রিয়া রিভিউ পিটিশনের ফলাফল এবং সুপ্রিম কোর্টের নির্দেশের উপর নির্ভর করবে। এই নিয়োগ প্রক্রিয়াটি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 1997 এবং 2025 সালে নিয়মাবলী, অর্থাৎ 2025 সালে যে নিয়ম সেই অনুসারে কিন্তু পরিচালিত হবে। তো এই নিয়োগ হবে দুটি শ্রেণীর জন্য, নবম দশম শ্রেণীর সহকারী শিক্ষক সেকেন্ডারি এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক হায়ার সেকেন্ডারি। যোগ্যতাগুলো আমরা একটু দেখে নিই কী আছে, একদম কোয়ালিফিকেশানগুলো একটু দেখে নেওয়া যাক, এবং যে কীভাবে অ্যাপ্লাই করবেন সেগুলো সব এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। মিনিমাম যে কোয়ালিফিকেশান সমস্ত আছে, এবং তার সাথে কীভাবে অ্যাপ্লাই করবেন www.westbengalssc.com থেকে অ্যাপ্লাই করবেন, এবং অনলাইন অনলি হবে, কিন্তু অন্য আদার কোনো মোডে হবে না। মিনিমাম কোয়ালিফিকেশান পরিষ্কারভাবে কিন্তু প্রসেস করতে হবে, এবং মিনিমাম যে কোয়ালিফিকেশানটা আছে সেই কোয়ালিফিকেশান কিন্তু থাকতে হবে। এবং তার সাথে আমরা একটু দেখে নিই ডেট যেগুলো আছে সেকেন্ড এসএলএসটি 2025। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার্স 9-10 এবং 11-12 ক্ষেত্রে যেটা অনলাইন অ্যাপ্লিকেশান সেটা শুরু হচ্ছে 16 জুন 2025 5টা থেকে বিকেল, এবং শেষ হবে 14 জুলাই 2025 বিকেল 5টা। লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশান ফি রিসিভের লাস্ট ডেট হচ্ছে 14 জুলাই 2025 রাত 11:59 PM, এবং পেড অনলাইন, অর্থাৎ ফিজ যেটা সেটা কিন্তু অনলাইনে পে করতে হবে। এবং ফিগুলো একটু স্ট্রাকচারটা দেখে নেওয়া যাক, ফি স্ট্রাকচার কী আছে। ফি স্ট্রাকচার দেখলে আপনি বুঝতে পারবেন এক্ষেত্রে যে ফিজ অফ এক্সামিনেশন আছে, অর্থাৎ এক্ষেত্রে জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে 500 টাকা, এবং তার সাথে এসটি, এসসি, পিএইচ ক্যান্ডিডেট এদের জন্য কিন্তু 200 টাকা। এক্ষেত্রে কিন্তু 9, 10, 11, 12 সেম থাকছে মানে ফিজটা। তো সিলেকশন এবার হচ্ছে কি, পরীক্ষার 7 দিন আগে কিন্তু ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন যে কার্ড, অ্যাডমিট কার্ড বলুন, যাবতীয় যে ব্যাপারটা আছে। নির্বাচন প্রক্রিয়া লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন, মৌখিক ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন ভিত্তিতে হবে, যেটা অলরেডি আমরা গেজেট নোটিফিকেশন দেখে আগেই বলেছিলাম। তো আমরা একটু নিচের দিকে যাই, পরিষ্কারভাবে এখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান বলতে পারেন, ইনক্লুডিং যে প্রফেশনাল কোয়ালিফিকেশান সেটা কিন্তু পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে। নবম দশম শ্রেণীর ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এবং ন্যূনতম 50% নম্বর সহ, এবং এনসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড, অথবা এনসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 4 বছরের বিএড বা বিএসসি এড ডিগ্রি। বয়স 1 জানুয়ারি 2025 অনুযায়ী ন্যূনতম 21 বছর এবং সর্বোচ্চ 40 বছর। তবে এসটি এসসিদের জন্য 5 বছর রিল্যাক্সেশন আছে, এবং ওবিসিদের জন্য 3 বছর, এবং শারীরিকভাবে অক্ষমদের জন্য 8 বছরের ছাড় রয়েছে। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন এজ লিমিটের ব্যাপারটা। তো তারপর এখানে আমরা চলে আসি, বিশেষ দ্রষ্টব্য একটু আছে, মানে নোট বিলো করে লেখা আছে। এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা 5% ছাড় রয়েছে। আবেদন প্রক্রিয়া অনলাইনই হবে। আবেদন প্রক্রিয়া একটু আগে আমরা দেখালাম,
www.westbengalssc.com এখান থেকে কিন্তু হবে, এবং ভ্যাকেন্সি পজিশন যা হবে সব কিছু পাবলিশ করা হবে এখানে। এই ইন্ডিকেটিভ যে ভ্যাকেন্সি পজিশন সমস্ত কিছু আছে। ভ্যাকেন্সি পজিশন একটু আগে আমরা দেখাচ্ছি, অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে, এখানে লেখাই আছে। তো আমরা সেটা দেখাচ্ছি নবম দশম একাদশ দ্বাদশের ক্ষেত্রে কী ভ্যাকেন্সি পজিশন আছে। তো এবার আসি গুরুত্বপূর্ণ কিছু ব্যাপারে, অর্থাৎ এক্ষেত্রে টেন্টেটিভ শিডিউল যেটা আছে, মানে পুরো একদম দিনক্ষণ লেখা আছে। অনলাইন অ্যাপ্লিকেশান 16/6/2025 শুরু হচ্ছে বিকেল 5টা থেকে, এন্ড হচ্ছে কখন অনলাইন অ্যাপ্লিকেশান 17 জুলাই 2025 বিকেল 5টা। অ্যাপ্লিকেশান ফিজ জন্য সেটা শেষ হচ্ছে 14/7/2025 রাত 11:59 PM। রিটেন টেস্টের টেন্টেটিভ ডেট সম্ভাব্য যেটা ডেট ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, মানে এক্ষেত্রে ডেটটা হয়তো পরে পাবলিশ করা হবে। ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে নির্দিষ্ট দিনটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে হয়তো দেখতে পাওয়া যাবে। এবং সম্ভাব্য রেজাল্ট যে পাবলিকেশন তার যে একটা ডেট দেওয়া আছে, ডেট বললে ভুল হবে, দিনক্ষণ বলতে পারেন, এটা 4th উইক অক্টোবরের এটা কিন্তু আছে। ইন্টারভিউ ফার্স্ট উইক থেকে 3rd উইক অফ নভেম্বর। টেন্টেটিভ সবগুলো কিন্তু টেন্টেটিভ আছে, সম্ভাব্য ব্যাপার লেখা আছে। আর প্যানেল পাবলিকেশনের যে ডেট সেটা 24 নভেম্বর 2025। এবং কমেন্সমেন্ট অফ কাউন্সিলিং এর রেকমেন্ডেশন 29/11/2025। এটা টেন্টেটিভ কমেন্সমেন্ট, এটা কিন্তু সম্ভাব্য ডেট দেখতে পাচ্ছেন 30/5/2025, প্লেস কলকাতা, সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এটা হচ্ছে পুরো ব্যাপার গেল। এবং গুরুত্বপূর্ণ কিছু নির্দেশিকা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, যে শুধুমাত্র ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারবেন, পুরুষ প্রার্থীরা মেয়েদের স্কুলে আবেদন করতে পারবেন না। আবেদন পত্রে ভুল থাকলে বা অসম্পূর্ণ থাকলে কি করতে হবে, তা বাতিল মানে অ্যাকচুয়ালি বাতিল হবে, সেটা কিন্তু লেখা আছে। কারণ এক্ষেত্রে পরিষ্কারভাবে লেখা আছে, ওএমআর শিটে ভুল পূরণ করলে প্রার্থীর আবেদন বাতিল হতে পারে। অন্য রাজ্যের সংরক্ষিত প্রার্থীরা কোনো ছাড় পাবেন না, তাদের জেনারেল ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি কাউন্ট, এটা হচ্ছে নবম দশমের জন্য। এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে সব কিছু ডাউনলোড করা। এই সমস্ত যে পিডিএফগুলো আছে না, এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আমরা দিয়ে দিয়েছি। আপডেট মাস্টার 4 লিখে সার্চ করুন, টেলিগ্রামে পেয়ে যাবেন, বা ডেসক্রিপশনে একবার চেক করুন, উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবেন। তো নবম দশমের জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদাভাবে আছে, এবং তার সাথে যে টোটাল যেটা আছে নবম দশমের জন্য 23,212 টোটাল। এবং যদি আমরা 11-12 ক্ষেত্রে যাই, তো সেক্ষেত্রে এখানে দেখতে পাবো ভ্যাকেন্সি যেটা আছে সেটা কিন্তু টোটাল এখানে সাবজেক্ট ওয়াইজ পরিষ্কারভাবে উল্লেখ করা আছে 12,514। এক্ষেত্রে টোটালটা কিন্তু উল্লেখ করা আছে। তাহলে এই দুটো কিন্তু ভ্যাকেন্সি এখানে মানে পুরো উল্লেখ করা আছে। 23,212 নবম দশমের জন্য টোটালটা, এবং এটার জন্য হচ্ছে 12,514। তো এই টোটাল ভ্যাকেন্সিটা কিন্তু এখানে শো করছে এবং পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপারটা যেটা উঠে এলো সেটা আপনাদের সাথে শেয়ার করা হলো, এবং অফিসিয়াল যে অ্যাডভার্টাইজমেন্ট বলুন বা যাই বলুন সেটা কিন্তু আপনাদের সামনে রাখা হলো। তো এই ছিল পুরো ব্যাপার। নিয়োগ প্রক্রিয়া শিক্ষকতা চাকরির জন্য একটি দারুণ সুযোগ, এবং তাই সময় নষ্ট না করে আপনারা অবশ্যই প্রস্তুতি শুরু করে দিন যারা এটা দিতে চলেছেন। এবং আরও বিস্তারিত জানতে www.westbengalssc.com ভিজিট করুন। এবং তার সাথে এই ভিডিও যদি উপকারী মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক করুন, এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা ইউটিউব থেকে দেখছেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো এই ছিল টোটাল একদম ব্যাপার। তো অর্থাৎ অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট, এটা কিন্তু এর আগে কিন্তু গেজেট নোটিফিকেশন বেরিয়েছিল আপনারা জানেন, এবং তারপরে এটা কিন্তু বার হয়েছে অফিসিয়াল সাইট থেকে সমস্ত কিছু ডাউনলোড করা। এক্ষেত্রে আপনারা হয়তো এই মুহূর্তে অফিসিয়াল সাইট ওপেন করতে নাও পারতে পারেন, কারণ সার্ভার ইস্যু হয়ে গেছে, মানে সেখানে স্বভাবতই যেটা হয় আর কি, অনেকেই চেষ্টা করলে যেটা হয়। সকাল থেকে ঠিক ছিল, এবং গতকাল আমরা গভীর রাতে পুরো একদম আপনাদের উদ্দেশ্যে গেজেট নোটিফিকেশান পুরো ব্যাখ্যা করেছি, এবং সেখানে কি সেই ভিডিওটি যদি না দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।